জাতীয়তাবাদী যুবদল গোপালপুর উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব জনাব বদিউজ্জামান রানা। জাতীয়বাদী দল আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোপালপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, গোপালপুর পৌরসভার বারবার নির্বাচিত মেয়র জনাব অ্যাডভোকেট খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন গোপালপুর উপজেলা সাবেক সিনিয়র সভাপতি আমার শ্রদ্ধাভাজন অ্যাডভোকেট আব্দুল সালাম কিশোর শ্রেষ্ঠ, জনাব খোরশেদুল আলম মন্টু সাহেব। উপস্থিত আছেন উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক গোপালপুর কলেজের সাবেক ভিপি, সাবেক বিএনপির চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন জনাব কাজী জাগর সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন পৌর বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্র দলের সোনালী প্রধান জনাব খালিদা তালুকদার সাহেব। আমাদের মাঝে বিশিষ্ট শিল্পপতি জনাব আবুল ইসলাম মোহাম্মদ করিম উপস্থিত আছেন শ্রমিক দল পৌর শাখার সংগ্রামী সভাপতি জামানি, উপজেলা শ্রমিক দলের বিপ্লবী সভাপতি আমিনুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আগামী 21 তারিখ গোপালপুর কলেজ মাঠে আগামী শুক্রবার 21 তারিখ ঐতিহ্যবাহী গোপালপুর কলেজ মাঠে আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি। আপনারা সকলেই সেখানে উপস্থিত থাকবেন। আর আগামী কিসের পরে 6 তারিখে আমাদের নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম কিন্তু যে বিশাল সংগঠন সেই সংগঠনে আদিনার থেকে সর্বোচ্চ সংখ্যক লোক যাবেন। এই আহ্বান থেকে সমস্ত ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাম সব প্রচার করছে 600 লাইন সংখ্যা 17 বছরের ভিতরে হয় নাই। আর এই 17 বছরের ভিতরে আমরা মনে করি যে কোনো তালারক জিয়ারক মানে করতে পারি না। এই জিনিসটা আপনারা খেলাপ পান যে তারা এই যে আসল জিনিস কিভাবে ঐক্যবদ্ধ থাকুন না বলে আমরা তো পারি নাই, তারাও তো পারে না। দল গোপালপুর উপজেলা শাখার বিপ্লবী সভাপতি, গোপালপুর কলেজের সাবেক ছাত্রতা জনাব জাকির হোসেন প্রিন্স ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আদিরা ইউনিয়ন বিএনপি আয়োজিত আজকের এই ইফতার পার্টির সংগ্রামী সভাপতির আসন গ্রহণ করেছেন আবু বকর সিদ্দিকী চন্ডল ভাই। সংগ্রামী সাধারণ সম্পাদক গোপালপুর কলেজের সাবেক ভিপি কাজী লিয়াকত সাহেব। মঞ্চে উপস্থিত আছেন গোপালপুর মহিলা দলের সম্পাদক জনাব বদিউজ্জামান রানা। মঞ্চে উপজেলা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি জনাব জামানি সাহেব। মঞ্চে উপস্থিত আছেন গোপালপুর উপজেলা ছাত্র দলের সাবেক। আদিরা ইউনিয়নে ইফতার পার্টি করতে এসেছি। আজকে জনাব আব্দুল সালাম পিন্টু সাহেবের কাছের যে ব্যক্তিটি ছিলেন জনাব আবুল হোসেন তালুকদার সাহেব, উনি আমাদের মাঝে নেই। আমি তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে আদিরা ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে বলতে চাই যে মাঠে দাঁড়িয়ে আজকে কথা বলতেছি প্রায় 17 বছর পর। এই মাঠে আমরা যখন ছাত্র রাজনীতি করেছি জনাব আব্দুল সালাম পিন্টু সাহেব, খন্দকার আব্দুল মন্নান সাহেবের সাথে এই মাঠে আমরা এসেছি। তখন যে বিএনপি নেতা কর্মী সমস্ত ভোটার দেখেছি, আজকে আমার কাছে মনে হচ্ছে তার চাইতে অর্ধেক লোক এখানে এসেছেন। তাই আমি আপনাদেরকে বলতে চাই
আগামী দিনে আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনাব আব্দুল সালাম বিন্দু সাহেবকে আমরা বিপুল ভোটে এমপি বানিয়ে ওই পবিত্র সংসদে পাঠাবো। এই আশা ব্যক্ত করে সর্বশেষ আগামী 6 এপ্রিল গোপালপুর আব্দুল সালাম বিন্দু সাহেবের গণসংগঠন হবে। সেইখানে আমরা সকলে আবার বৃদ্ধ ভূমিকা যুবক ভাইরা একত্রিত হয়ে অংশগ্রহণ করবেন। এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সুলতান সাহেব জিন্দাবাদ। ধন্যবাদ।